আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ হচ্ছে কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। ইউটিউব চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ হচ্ছে কৃষ্ণপদ অধিকারী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই সনাতন ধর্মের যারা আছে খুব দরিদ্র ফ্যামিলির মধ্যে এবং ধর্ম নিয়ে যারা চর্চা করে, তাদের সঙ্গে যারা শত্রুতাই করে, এরা মানুষের মধ্যে পড়ে কিনা, তাদের সঙ্গে যারা রাজনীতি করে এরা মানুষের মধ্যে পড়ে কিনা, এটাই আমার প্রশ্ন। আপনি দেখুন, এই হাসনাবাদে যে বম্বিং হয়েছে, বলছে বিজেপি নেতা ভাইয়ের বাড়িতে বম্বিং হয়েছে। আপনি দেখুন ভিডিওটা, যে ওনার যে রান্নার যে জায়গা এবং রান্না করে যে স্থানে, সেই স্থানে কোনো রকমভাবে বোম সংগ্রহ করা রাখা যায় কি না বলতে পারেন ওনার দেখে। আপনাদের বাংলার সনাতনী যারা আছে তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যে এই ধরনের একটা মানুষের যারা সারা দিন রাত 24 ঘন্টা কীর্তন আদি নিয়ে, ধর্ম তথ্য নিয়ে, যারা নিরামিষে ভুজি, যারা ঠাকুরের নাম গুণগান কীর্তন করে, তাদের বাড়িতে বোম থাকতে পারে কিনা। এই ধরনের রাজনীতি বাংলার থেকে বন্ধ হওয়া উচিত। এটা আমি বলছি না, বাংলার জনগণ এবং বিশ্বের জনগণরা এই ভিডিও দেখার পরে যে একটা সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে, একজন গুসার পর সাধকের পরে একজন ধর্ম ব্যক্তি যে ধর্ম নিয়ে ভালোবাসা সারা দিন রাত থাকে, তাদের নিয়ে যেটা হচ্ছে, এটা ঠিক না ভুল? প্রশ্ন আগে থাকলো আপনাদের কাছে, উত্তর দিয়ে দেবে বাংলার জনগণ। দেখতে থাকুন এই সনাতন ধর্মের নিয়ে যে কুৎসিত, এই কুৎসিত বন্ধ করতে হবে। এটা সনাতন ধর্মের কথা। পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। তারপরে কোনো কিছু পাওয়া গেল না। যে মিট সেটটায় ভাত তরকারি রাখা, সেই মিট সেটটা বেড দিয়ে যেখানে গিন্নি রান্না করে পাশে, আমার থানা থেকে এসছে সবাই, এসে স্যারেরা ইনকোয়ারি করে গেল। আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়নি। না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে, মশলা থাকে, সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেইটাই আমার চিন্তা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, কেউ চক্রান্ত কিনা আমার সন্দেহ হচ্ছে। আমারও সন্দেহ হচ্ছে এই ধরনের মানুষের প্রতি যারা অন্যায় করে, যারা অবিচার করে, তাদের উপযুক্ত জবাব দেওয়ার আগামী দিনের সময় এসে গেছে। অপেক্ষায় থাকতে হবে, শুধু সময়ের অপেক্ষা। জবাব আপনারা পাবেন। আমকের মতো কথা বলছেন, উনি বোম রেখেছে, উনাকে দেখে মনে হয় উনি এত আতঙ্কবাদী, উনি বোম রাখতে পারে, উনি বোম সংগ্রহ করতে পারে, উনি বম্বিং করতে পারে। বন্ধ করেন এই কথা। হতে পারে আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন বিজেপি করে, কিন্তু উনি কি করে? উনি একদম ধর্ম গুরু এবং ধর্ম তত্ত্ব দিয়ে যারা সবসময় তাকে ধর্ম করে, কোনো বোম রাজনীতি উনি করে না। আপনারা যে কথাগুলো বলছেন আগামী দিনে উত্তর দিয়ে দেবে। এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো, তো এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, এনএসজির ওই রোবোটিক ডিভাইস। তো ঠিক বলেছেন, সিবিআই যাবে না, এনএসজি যাবে না এবং ইডি যাবে না। যারা চিটফান্ড নিয়ে আলোচনা করবে তাদের নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে
দিয়ে দিন না মুখ্যমন্ত্রী, 8 জন MP এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করবে? তাদের কোনো রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা। আপনি কি মুখোশধারী? সারদার কাণ্ডে আপনি একটা জেল কাটা আসামি, এটা সবাই জানে। 7 লক্ষ টাকা হারিয়েছি, তারপরে আমাদের সনাতন ধর্মের পরে এই অত্যাচার অনাচার করছেন। বাংলার জনগণ দেখে নেবে না, ভালো চোখে নেবে না। দেখতে থাকুন ভিডিও। आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया। आप सोई बात बताइए, गाड़ी से आना है तो वो जो बंगाली, एक बंगाली आदमी का पास जो पुलिस है बंगाली, उसका पास जो रिवॉल्वर आता है वो कहाँ जा रहा है? বাংলার যে পুলিশ, সেই পুলিশের রিভলভারটা কোথা থেকে আসতো? প্রশ্ন আমারও, বাংলার জনগণের প্রশ্ন, সেই রিভলভারটা কোথা থেকে আসলো? তারপরেও সেই পুলিশের নামে কোনো এফআইআর হলো না, কোনো সংগ্রাম হলো না, কোনো কেস হলো না, সে রীতিমতো চাকরি করে যাচ্ছে। আপনি এনএসডির কি এতই বোম পিস্তল বারুদের অভাব হয়েছে যে একটা বাংলার পুলিশের কাছে বলবে আপনার রিভলভারটা দিন, ওই বাড়িতে রাখবো, রেখে আমি একটা ভিডিও করে জনগণের কাছে ছেড়ে দেব? পুলিশের রিভলভার কোথা থেকে আসলো? জবাব বাংলার জনগণ যাচ্ছে। ভুলভাল বকবেন না, ঠিক বলুন। এই যে বাংলায় যেটা হচ্ছে, এটা ভালো চোখে দেখবে না বাংলার জনগণ। জাতীয় সুরক্ষার প্রতি আপনি যে অন্যায় করছেন, এই অন্যায় ঠিক না। छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। अरे कहना क्या चाहते हो? सी 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 একটা ধর্ম দিয়ে যে সারা দিন রাত থাকে একটা অসহায় ব্যক্তির সঙ্গে আপনি যে চ্যালেঞ্জের মোকাবেলা করছেন, এটা বাংলার জনগণ আগামী দিনে ভালো চোখে নেবে না। আরে চ্যালেঞ্জ যদি করতেই হয় তাহলে বাংলার জনগণের সঙ্গে চ্যালেঞ্জ করুন আপনি। এই যে অসহায় ব্যক্তি যে একটা হিন্দু ধর্ম নিয়ে সবসময় থাকে, লালিত পালিত করে, ঠাকুরের ভজনা সাধনা করে, তার সঙ্গে আপনি চ্যালেঞ্জ করছেন, এতে কি বাংলার জনগণ ভালো চোখে নেবে? কোনো হিন্দু সমাজের লোক এটা ভালো চোখে নেবে কিনা আগামী দিনে বলে দেবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখতে পারি, সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায়, টাটা, নমস্কার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।